বাইক চলে গেছে থানায়, রাসিবের বাইক ধরছে। আমাদের গাড়ি থানায়, আমরা আইসক্রিম পার্টি করতেছি। আমার আগের দিনও এখান থেকে ডাউন দিচ্ছিল প্রায়। কি হয়েছে তোমার? ওয়েট এ মিনিট, মারা যায় নাই ভাই। আজকে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন হচ্ছে ঈদের ঠিক এক সপ্তাহ পর আর কি। শনিবার ঈদ গেছে, আজকে হচ্ছে শুক্রবার, জুম্মাবার। ওকে, যাই হোক, বাঁচতেছে হচ্ছে দুপুরের 1:15 অলমোস্ট। সো গুড আফটারনুন অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। লাস্ট ঈদের আশপাশ দিয়ে বেশ কিছু কমেন্ট আসতেছে, আমার ইনবক্স পুরো ভরে গেছে যে জায়েদ ভাই কি মারা গেছেন, কুরবানিতে কি গরুর সাথে আপনারও শোয়ে দিছে নাকি। আমি প্রচুর 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 পরিমাণে ইনকনসিস্টেন্ট, মানে কনসিস্টেন্ট। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। কনসিস্টেন্সি থেকে একদম দূরেই চলে গেছি। রেগুলার ভিডিও দিব বলছিলাম ঈদের আগে, সেগুলোর কোনো খোঁজ খবর নেই। একটা রিল্যাক্সিং ফেজে ছিলাম, আমি জাস্ট মোমেন্টগুলো এনজয় করতেছিলাম। কোনো স্ট্রেস ছিল না, প্রেশার ছিল না কন্টেন্টের। মুভি টুভি দেখতে গেছি, প্রচুর চিল করছি, পুল টুল খেলছি, হাবি যাবি, বহুত বহুত ভালো সময় পার করছি। তো যাই হোক, ওইদিকে মাসুম আহিরা ওয়েট করতেছে, জুম্মায় যাবো একসাথে। অ্যান্ড ঈদে এবার কোনো ছবি আপলোড দেওয়া হয় নাই, তাই আজকে এই ভয়ঙ্কর গরমের মধ্যেও পরছি পাঞ্জাবি, বেরোবো, ছবি টবি তুলবো। আর যাচ্ছি হচ্ছে মাসুমদের এলাকায়, ওইদিকে ওরাও দাঁড়ায় আছে, ওদের সাথে একসাথে আমরা যাবো জুম্মায়। চলেন বের হওয়া যাক। বাম হাতে লাস্ট 2 দিন ধরে প্রচণ্ড ব্যথা, এই যে ফুলে গেছে একদম। এক রিক্সাওয়ালা মামা ভালোবাসা দিয়ে গেছে, হ্যাঁ, এই যে এই জায়গাটা পুরো ফুলে গেছে। বাইক চালাতে অনেক কষ্ট হচ্ছে, এই জন্যে প্ল্যাটিনায় ভরসা লাস্ট 2 দিন। আকাশটা আজ রঙিন লাগে, মেঘগুলো এসে যায়, দুপুর শেষে সন্ধ্যা এসে তোমার ছবি এঁকে যায়। আকাশটা আজ রঙিন লাগে, মেঘগুলো এসে যায়, দুপুর শেষে সন্ধ্যা এসে তোমার ছবি এঁকে যায়। তুমি ভাবছো যে কি তা জানি না, তবে ভাবছি আমি তোমায়। তোমার আমার সকাল হবে কবে, কখন, কোথায়। তুমি ভাবছো যে কি তা জানি না, তবে ভাবছি আমি তোমায়। তোমার আমার সকাল হবে কবে, কখন, কোথায়। একটা জিনিস তো আপনাদেরকে দেখানোই হয় নাই, এই যে ফ্লিপ কি। আমাদের মিস্টার শরীফুজ্জামান শাওন, সে আমাকে একটা ফ্লিপ কি গিফট করছে। বেশ কিছুদিন ধরে ইউজ করছি, বাট ব্লগে দেখানো হয় না আর কি। ব্লগ তো বানানোই হয় নাই, দেখাবো আর কি। চলেন বেরোই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুপুরবেলায় ঘুমোচ্ছিলাম বাসায়, মানে জাস্ট স্ক্রোল করতে করতে চোখ লেগে গেছিলো আর কি। এর মধ্যে মাসুম সাহেবের ফোন আসে, অ্যান্ড আকাশের ভিউটা দেখেন কি জোস। আকাশের দিকে তাকাইতে যে এক্ষুনি এদের কবলে পড়তাম। হাতের পেইনটা না এখনও সাংঘাতিক আছে, তাও ভিডিও বানানো লাগবেই একদম, এই জন্য মাঝখান দিয়ে হাঁটতেছে। হাদি, কি অবস্থা? ওকে তো চিনেনি অনেকে, আমাদের সাথে সাতক্ষীরা রাইডে গেছিলো। ওর সাথেও একটা ভিডিও কিন্তু আসবে খুব জলদি ইনশাল্লাহ। ঈদের আগে আসার কথা ছিল, ঈদের আগে আমাদের টাইমিং মিলে নেই। ও বিজি তো আমি বিজি, আমি ফ্রি থাকলে ও বিজি, ও ফ্রি থাকলে আমি বিজি। যাই হোক, খুব জলদি হাদির সাথে একটা ভিডিও আসবে ওর স্টান্ট মোড নিয়ে। বাঁচতেছে কয়টা? বাঁচতেছে মনে হয় 6টার কাছাকাছি, অলমোস্ট 5:52। 5:52 বাজতেছে। আমরা যাব শহর ছাড়া সারাপোল, যেখানকার সানসেট আমার খুবই ফেভারিট। বাজতেছে যখন অলমোস্ট 6টা, তখন
সব অ্যাসেম্বল হয়েছিলাম রাসিবের অফিসের নিচে। ইশাককে আনার জন্য ওয়েট করতে হয়েছে একটু, অ্যান্ড ইশাকও চলে আসছে। আরিফের পিলিয়নে আছে ইশাক, রাসিবের পিলিয়নে আহির, আমার পিলিয়নে মাসুম। ডেস্টিনেশন হচ্ছে সারাপোল, আমাদের ল্যাঙ্গুয়েজের শহর ছাড়া। সূর্যটা খুব সুন্দর লাগতেছে, 6টা+ বাজে তো ডুবে যাবে একটু পরেই। বিকেলবেলায় এই জায়গাটার ভিউটা আমার খুবই ফেভারিট। আর যদি আকাশ আরও সুন্দর থাকে তাহলে তো কথাই নেই। আমরা যেই যার পিছে বসি না কেন সবসময় ডিসকাশন চলে, জোড়ায় জোড়ায় আলাদা প্যানেল হয়ে যায়, একজনের সাথে আরেকজনের ভবের ডিসকাশন চলে। কি হলো? চলে আসছে রেল রোড। এই রাস্তাটা না আমাকে একটা ঢাকা ঢাকা ভাইব দেয়। আমার আগের দিনও এখান থেকে ডাউন দিচ্ছিল প্রায়। ধরছে? আরে তারা দেখি না আমি কাগজ আনছি কিনা। রাসিবের বাইক ধরছে। যেটার ভয় ছিল এটাই হয়েছে, ধরবে না ধরবে, আমাদের বাইক ধরছে। অ্যান্ড রাসিবের বাইকের পেপারসের অবস্থা ছিল খুবই খারাপ, ওর বাইক চলে গেছে থানায়। কুফা হয়ে গেল একদম জিনিসটা। ওরা ভাবতেছিলাম যে ওরা ডাউন দিতে পারে, অ্যান্ড এসে দেখি অবস্থা, কি অবস্থা, আনফর্চুনেট হয়ে গেল একদম। আমি আগের দিন জাস্ট কালকে এখান দিয়ে যাচ্ছিলাম, আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, তখনও দেখলাম এখানে রেগুলার চেকপোস্ট বসতেছে ইদানিং। অ্যান্ড কে জানতো যে আজকে আমাদের বাইকই ধরে দিবে। শুধু ধরে নাই, থানায় চালান করে দিয়েছে ডিরেক্ট। রাসিবের বাইকের পেপারস ভেজা টেজা ছিল একদম, আর কি কাগজের অবস্থা ভালো ছিল না, টুকরা টুকরা এরকম। পরে ও যখন এটা শো করে, পুলিশ বলে এটা অ্যাকসেপ্টেবল না, আপনি কি বলে লেটেস্ট কাগজ শো করে তারপরে মামলা নিয়ে বাইক ছাড়াই নিয়ে যাবেন। হেলমেটের একটা মামলা পড়বে, রবিবারের আগে তো বিআরটিএ খুলবে না, রবিবারের আগে কাগজ উঠাইতেও পারবে না। অনেক লং একটা প্রসেস, লেংদি প্রসেস। ট্যাক্স টোকেন তো যখন তখন উঠাইতে পারছে, বাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওটা তো একটু হ্যাসেল হবে। রবিবার পর্যন্ত বাইক থানায় পড়ে থাকবে। কি একটা অবস্থা। রাসিব আর আহির উঠছে রিক্সায়, আমরা এলাকার দিকে ব্যাগ যেতে চাইছিলাম, পরে রাসিব বললে এমনি মুড টুড ঠিক নাই, এলাকার দিকে গেলে মুড আরও খারাপ হবে। ফাও এই রোডটা না জাস্ট একটা রোড না, এই রোডের সাথে আমার প্রচুর প্রচুর মেমোরিজ আছে, অনেক মানুষের সাথে মেমোরিজ আছে এই রোডে, তারপরে অনেক বাইকের সাথে মেমোরিজ আছে, মানুষের সাথে বেশি। দেখেন কি জোস। আবার যাওয়া লাগবে রেল রোডে। এখন রেল রোডে আই গাড়ি ছাড়াবো। প্ল্যানে সামান্য চেঞ্জ, আবার এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ব্যাক যাবো রেল রোডে। এখন যাচ্ছি ট্রাফিক অফিসে, আমাদের প্ল্যান আসছে চেঞ্জ। বাইক আটক হয়ে গেল, এই অবস্থায় কি আর ঘুরতে যেয়ে মন বসে? বসে না। চলে আসছি ট্রাফিক অফিস। এই যে গাড়ি প্ল্যাটিনা তো ভিতরে ঢুকে দিয়েছে, আটক গাড়ি ভিতরে যায়। মেন আর সো সিম্পল, আমাদের গাড়ি থানায়, আমরা আইসক্রিম পার্টি করতেছি, মামলার খুশিতে আইসক্রিম পার্টি। সে কখন ঢুকছি, আর এখন বাসতেছে 8:35। বাইক ছাড়াইতে পারছি অবশেষে, এতক্ষণে ছাড়ছে বাইক। একটা হেলমেটের মামলা খাইছি, মানে রাসিব খাইছে আর কি, খেয়ে বাইকটা ছাড়াই নিলাম। পেপারসের যে অবস্থা, মেয়াদ আছে বাট পেপারস কয়েক লক্ষ টুকরা, আর বাইকের বয়স অলমোস্ট 5 ইয়ার্স। 5 ইয়ার্সে প্রথমবার পেপারসটা বের করা হয়েছে সিটের নিচের থেকে।
কারণ ওদের এই প্ল্যাটিনা চলতে হচ্ছে বাল্লা ল্যান্ড পোর্টে, বর্ডার এরিয়া, ওইখানে জীবনে কখনো পেপার চেক হয় নাই। এটা হচ্ছে নসিব। কি প্ল্যান ছিল আর কি হইলো। আমাদের প্ল্যান ছিল সারাপোলের দিকে যাব, চিল টিল করবো, গল্প গুজব করবো, আড্ডা মারবো, আর হইলো কি, যাচ্ছি এখন সারথি মোড়ে। সারথি মোড়ে বসবো, চাটা খাবো, আড্ডা দিব। সোহেলের দোকানে বসে গরম খাইতে খাইতে বাজে 11:51, অলমোস্ট 12টা। অ্যান্ড এখানে এত পরিমাণে গরম লাগছিল যে আমাদের বসতেই মন চাচ্ছে না একেবারে। তাই আমরা এখন আগাচ্ছি আমাদের পাঁচবাড়িয়ার যে একটা ঠিকানা আছে না, বৃষ্টির দিনে যেখানে প্রথমে শেল্টার নিয়েছিলাম পাট ক্ষেতের পাশে, ওইদিকে। কি হয়েছে? কি হয়েছে তোমার? ব্যথা পাইছে নাকি? কিছু হয়েছে? ও বাচ্চা পেটে দে, ঢেলা দে। এখানে আসছিলাম ঠান্ডার খোঁজে, এই জায়গায় অনেক গরম, অ্যান্ড এখান থেকে বের হয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওটাও কিন্তু তুফানি হয়ে গেছে একদম। হ্যাঁ, পুলিশের সাথে কেউ চাল, সব কিছু তো ক্যামেরায় নিতে পারি নাই, ওই টাইমে আমরা ছিলামও না। মামলা ভাঙাইতে যাওয়ার টাইমে ক্যামেরা অফ রাখছিলাম, ওইখানেও বেশ কাহিনী টাহিনি হয়েছে। ফাইনালি 2000 টাকার মামলা ছাড়াই আমাদের আশা লাগছে। আর কি হয়েছে আজকের ব্লগে? আর প্ল্যাটিনার হ্যান্ডেলবার চেঞ্জ করছি, আর রাস্তায় একটা বিড়াল পাইছি, কিছু একটা বলতে চাচ্ছিল হয়তো বিড়ালটা। আমার ক্যাট সাইকোলজি যতটুকু জানি সে অনুযায়ী আর কি, হয়তো বেবি হবে বিড়ালটার। আমার বাসায় অ্যালাউড থাকলে আমি নিয়ে চলে যেতাম, আম্মা ভয় পাই, এই জন্য নিতে পারলাম না। ও, এর মধ্যে ডেট এক্সপায়ার্ড মোজো খাইছি আমরা, ওটা পরে চেঞ্জও করা হয়েছে। সব মিলে আজকের ভিডিওটা ভালোই ছিল। পুলিশে বাইকটা না ধরলে বাকি সব ঠিকঠাকই ছিল আর কি। তাহলে আর কি, এমন ডেইলি ভ্লগ এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই আনবো। এডিটটা একটু প্রেশার মনে হয়, এই জন্যে রেগুলার আসলে ভ্লগ বানানো হয়ে উঠতেছে না এখন। তারপরেও আই উইল ট্রাই মাই বেস্ট টু বি কনসিস্টেন্ট। তাহলে আর কি আজকের ব্লগটা শেষ করছি। তাহলে এইখানেই দেখা হচ্ছে আবারও নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে করে দেবেন লাইক, চ্যানেলের পেজে নতুন হয়ে থাকলে করে দেবেন সাবস্ক্রাইব আর ফলো, আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং। ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।